রুটি লুচি পরোটার সঙ্গে যদি এইরকম একটা পনির কিমা হয়, আর কি কিছু লাগে বন্ধুরা? যারা এখনও পর্যন্ত পনির কিমা খাওনি তাদের জন্য আমার এই রেসিপিটি। প্রথমে 150 গ্রাম পনির নিয়ে বেশ টুকরো করে কেটে নেব, মানে কিমা বানিয়ে নেব। কিমা বানানো হয়ে গেলে তারপর একটা হামনদিস্তা নিয়ে আদা, লঙ্কা আর ধনেপাতা থেতো করে নেব। থেতো করা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো কাসুরি মেথি, আর দিয়ে দেবো 2 চামচ বেসন, দিয়ে দেবো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে মিশিয়ে রেখে দেবো। তারপরে কড়াই বসিয়ে দিয়ে দেবো, কড়াইতে তেল দিয়ে দেবো, আমি এখানে সাদা তেলে রান্না করব। তারপরে দিয়ে দেবো ফোড়নে জিরে, গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে রসুনটাকে ভেজে নেব। রসুনের কাঁচা গন্ধ চলে গেলে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা ভেজে নেব, তারপরে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেবো একটু সামান্য হলুদ, আর দিয়ে দেবো ওই থেতো করে রাখা মশলা। দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, দিয়ে খুব ভালো করে কষে নিয়ে দিয়ে দেবো পনির। পনিরটাকে দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেবো পরিমাণ মতো জল, তারপরে দিয়ে দেবো একটু লবণ। আমি এখানে 2টো কাঁচা লঙ্কাও দিয়েছি, দিয়ে বেশ একটু সময় নাড়াচাড়া করব। তারপরে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা। ধনেপাতা দিয়ে একটু শুকিয়ে আসবে, একটু সময় হতে দেব। তারপরে দিয়ে দেবো 1 চামচ মতো বাটার। এই সময় একটু লবণটা দেখে নেবে। বাটার, গরম মশলা, সামান্য চিনি দিয়ে নামিয়ে নেব। খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে।